দুনিয়াওয়ালারা, দুনিয়াওয়ালারা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি রব বলে দিলাম, আমি মালিক শুনিয়ে দিলাম, আমি আল্লাহ হুসাইনের জিকির এত বড় করে দিছি, হুসাইনের সম্মান এত বড় করে দিছি, কিয়ামত পর্যন্ত আমিনার লালের উম্মত যতদিন দুনিয়া জমিনে থাকবে, মুহররম মাস চলে এলে তারা হুসাইন হুজুরের জিকির করে নেবে। আরো জোরে হয় না? ঘুরছো কার দালালি করছো বাপ? বিক্রি হবে, টাকা লাগবে, যাও না। হুসাইন তো বলছে সম্মানের ডাল ভাত খাবি, অসম্মানের বিরিয়ানি খাওয়ার থেকে। বাপ তো তোমাকে কত কষ্ট করে দুনিয়ার জমিনে যুবক করে 22, 24, 25, 30 বছরের যুবক করে ছেড়ে দিবে। তুমি কার দালালি করেছো? আসো না হুসাইনের দিকে। ওই হুসাইন কিয়ামতের মাঠে তোমাকে রাসূলুল্লাহর কাতারে দাঁড় করিয়ে হুজুরের শাফাআত সুপারিশটা নসিব করে আল্লাহ জান্নাতে হিসাবে কবুল করে নেবে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। হুসাইন হুজুর, আজ অন্য কিছু আলোচনা না, আমি একটু আপনাদের কাছে হুসাইন হুজুরের জিকির করব। আপনারা রাজি আছেন? এই কথা বলেন, হাতটা তুলে দেখান তো দেখি। তাকবীর দেন দেখি। না রে তাকবীর, একটু ঝেড়ে ঝেড়ে হবে না। না রে তাকবীর। পিছনে বাপগুলো হাত তুলবেন না, কসম করে বসেছে। আচ্ছা হাত না, এটা কোথা? এই জায়গাটা কি? জান্নাতের, জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানটা গোটা মালাইকা ফেরেশতা দিয়ে আল্লাহ ঘিরে দিয়েছে। এটা আকীদা তো নাকি? কথা বলেন, কথা বলছেন না, একটু কথা বলেন। আকীদা তো। কিয়ামতের মাঠে আল্লাহ যখন আমাদের কাছে কোনো কারণে জাহান্নামে পাঠাবে, আল্লাহকে বলবে আল্লাহ সিংহেশ্বর গ্রামে, মল্লিকপুর গ্রামে, তাই তো নাকি? মল্লিকপুর দুনিয়ার কোন সাধারণ সন্তান নয়, দুনিয়ার কোন সাধারণ ছেলে নয়। ও মুসলমান, শোনো 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 শোনো, রাসূলুল্লাহ সাহাবা, রাসূলুল্লাহ সাহাবা হযরত আলী হুজুর বলতে লেগেছে, হযরত আলী হুজুর বলতে লেগেছে, এ দুনিয়া ওয়ালারা, এ দুনিয়া ওয়ালারা, যাও চলে যাও চলে যাও, আমার সন্তান ইমামে হাসানের দরবারে চলে যাও, ইমামে হাসানের দরবারে চলে যাও। হাসানের চুল মোবারক থেকে শুরু করে, হাসানের মাথার চুল মোবারক থেকে শুরু করে বুক পর্যন্ত, সিনা পর্যন্ত আল্লাহ রাসূলুল্লাহর মতো করে দিয়েছে, আমিনার লালের মতো করে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, যাও চলে যাও চলে যাও, আমার 2 নাম্বার সন্তান ইমামে হুসাইনের দরবারে চলে যাও, ইমামে হুসাইনের দরবারে চলে যাও। হুসাইনের বুক থেকে শুরু করে, বুক থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত, পায়ের নখ পর্যন্ত আল্লাহ রাসূলুল্লাহর মতো করে দিয়েছে, আমিনার লালের মতো করে দিয়েছে, সিরাজুল মুনিরার মতো করে দিয়েছে, রাহমাতুল লিল আলামিনের মতো করে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, ইমামে হাসানের দরবারে চলে যাবে। হাসান দাঁড়ালে হাসান হয়ে যায়। হাসানকে এক জায়গায় শুধু হাসান দাঁড়িয়ে, হুসাইনকে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, হুসাইন দাঁড়িয়ে থাকবে। হাসান ও হুসাইনকে এক জায়গায় দাঁড় করাবে। 3 দুনিয়ার বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে যাবে। হাসান দাঁড়ালে হাসান হয়ে যাবে, হুসাইন দাঁড়ালে হুসাইন হয়ে যাবে, হাসান ও হুসাইন দাঁড়ালে রাসূলুল্লাহ হয়ে যাবে। একবার জোরে বল, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। অতএব জায়গা বুঝতে হবে, জায়গা বুঝতে হবে। আপনারা তো আজকে কেউ মনে হচ্ছে কেউ গেছেন কি বাইরে গেছেন? কেউ যদি কলকাতার দিকে যান, রাস্তার যে অবস্থা, কথা বুঝছেন? গাড়িতে কেক আর পানি দিয়ে রোজা খুলিস, সেই থেকে পানি পানি করছে, শুধু পানি পানি। কথা বুঝতে পারছেন? আমি জানি কমিটির ছেলেদের একটু রাগ হয়েছে, আমি জানি রাগ হতেই পারে। এত সুন্দর মাহফিল, কেউ কোনোদিন ইচ্ছা করে ক্ষতি করে না। খোদার কসম করে বলছে, আল্লাহ যদি আমি ইচ্ছা করে দেরি করে থাকি, মওতের সময় তুমি আমার মুখটা বেঁকিয়ে বলে বলে। রাস্তার যা পরিস্থিতি আজকে, যদি গাড়িটা লেগেই যায়, যদি গাড়িটা লেগে যায়, কাকে লাগবে? ডান দিকে আমার জাত ভাই দাঁড়িয়ে আছে, বাম দিকে আমার জাত ভাই দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ তো বলেছে প্রত্যেক মুসলমান ভাই ভাই থাকে। কথা বলেন, কথা বলেন, এরা প্রত্যেক মুসলমান ভাই ভাই। অতএব জায়গা বুঝতে হবে। কথা বুঝে আসছে?
অতএব হুসাইন হুজুরের মহব্বত পয়দা করতে হবে, হুসাইন হুজুরের ভালোবাসা অন্তরে পয়দা করতে হবে, হুসাইন হুজুরের ইজ্জত অন্তরে পয়দা করতে হবে। আর এই দুনিয়া জমিনে আজকের মাহফিল থেকে যদি কপাল ওয়ালা হয়ে যেতে পারো, আল্লাহ যদি তকদির খুলে দেয়, মাহফিল থেকে আখেরি দোয়া দে বাড়িতে যাবে এই সিংহাসনের জমিন, মল্লিকপুকুরের জমিন, টিনের চাল, অ্যালবেস্টারের চাল, ঘরের চাল এমনি শুয়ে থাকবে, কাবার কাবা, কাবার কাবা, কাবার কাবা, মদিনা ওয়ালাকে আল্লাহ তোমার দরবারে হাজির করে দেবে। আদা জড় হয় না, জায়গা তৈরি করতে হবে। আপনি যদি বলেন যে আমি ফুরফুরায় যাব, ফুরফুরা রাস্তা না ধরে আপনি যদি ওই দিকে রাস্তা ধরেন, আপনি ঘটকপুকুর থেকে বাম দিক গেলে ফুরফুরা যাওয়া যাবে, ঘটকপুর থেকে ডান দিক গেলে বাসন্তী যাওয়া যাবে। এই কথা বুঝতে পারছেন? আপনি এজিদকে মহব্বত করলে এজিদ পেয়ে যাবেন, হুসাইনকে মহব্বত করলে হুসাইন পেয়ে যাবেন। কারবালার জমিনে একটা পাথর আছে, একটা পাথর রয়েছে, যে পাথরটা এমন একটা পাথর, প্রত্যেক মুহররমের 10 তারিখে এই পাথর থেকে 10 তারিখ মুহররমের 10 তারিখে পাথর থেকে একটু রক্ত বের হয়, যেটা হলো ওই রক্ত থেকে, ওই খুন মোবারক থেকে গোটা কারবালা জমিনটা সুগন্ধ হয়ে যায়। একবার জোরে বল, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে যান। আমি আপনাদেরকে একটু হুসাইন হুজুরের ইজ্জতের কথা বলে দিয়ে যাই, হুসাইন হুজুরের সম্মানের কথা বলে দিয়ে যায়, হুসাইন হুজুরের হাইসিয়াতের কথা বলে দিয়ে যায়। ও মুসলমান, শোনো 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 শোনো, ওমরে ফারুক হুজুরের জামানাতে, ওমরে ফারুক হুজুরের জামানাতে যখন মাদাখান ফাতা হয়ে গেল, মাদাখান জয়ী হয়ে গেল, যত গনিমতের মাল, যত গনিমতের মাল, সমস্ত মালগুলো মসজিদে নববীতে হাজির করে দেয়া হলো, মসজিদে নববীতে হাজির করে দেয়া হলো। আর যখনই হাজির করা হয়, আর যখনই হাজির করে দেয়া হয়, হাজির করার পরে সামনে হাজার 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 সাহাবা হুজুররা দাঁড়িয়ে রয়েছে, সাহাবা হুজুররা দাঁড়িয়ে রয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক হুজুর আমার, ওমরে ফারুক হুজুর আমার গনিমতের মালগুলোকে এক জায়গায় নিয়ে হুজুর সমস্ত লোকেদের মধ্যে ডাক দিয়ে বলে, সমস্ত লোকেদের মধ্যে ডাক দিয়ে বলে, বলো 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 বলো, রাসূলুল্লাহর কলিজার টুকরা, হুজুরের কলিজার টুকরা ইমামে হুসাইনকে কোথায় পাবো, ইমামে হাসানকে কোথায় পাবো, ইমামে হুসাইনকে কোথায় পাবো, ইমামে হাসানকে কোথায় পাবো? ও মুসলমান, শোনো 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 শোনো, যখনই ওই সাহাবা হুজুরদের মধ্যে গনিমতের মাল ভাগ করা হয়, গনিমতের মাল ভাগ করা হয়, সর্বপ্রথম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক হুজুর আমার, ওমরে ফারুক হুজুর আমার হযরত হাসান হুজুরকে ডেকে বলে, হাসান হুজুরকে ডেকে বলে, আহলান সালান, আহলান সালান, মুবারকবাদ জানিয়েছে, মুবারকবাদ জানিয়েছে। বুকের মধ্যে জড়িয়ে ধরে 1000 দিরহাম দান করে দিল, 1000 দিরহাম দান করে দিল। ও মুসলমান, শোনো 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 শোনো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক হুজুর আমার, ওমরে ফারুক হুজুর আমার আবারো জিজ্ঞাসা করতে লেগেছে, বলো বলো, রাসূলুল্লাহর কলিজার টুকরা, রাসূলুল্লাহর কলিজার টুকরা আম্মা জান ফাতিমার কলিজার টুকরা ইমামে হুসাইনকে কোথায় পাবো, ইমামে হুসাইনকে কোথায় পাবো? ইমামে হুসাইন হুজুরকে আনা হলো, ইমামে হুসাইন হুজুরকে আনা হলো, হুজুরকে মুবারকবাদ জানানো হলো, হুজুরকে ওমরে ফারুক হুজুর আমার, হুজুরকে ওমরে ফারুক হুজুর আমার নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, আর জড়িয়ে ধরে 1000 দিরহাম দান করে দিলেন, 1000 দিরহাম দান করে দিলেন। ও মুসলমান, শোনো 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 শোনো, 3 নম্বরে ওমরে ফারুক হুজুরের সন্তান, ওমরে ফারুক হুজুরের সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পালা হয়ে গেল, হুজুরের পালা হয়ে গেল। ওমরে ফারুক হুজুর আমার নিজের সন্তানকে ডেকে, আব্দুল্লাহকে ডেকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, আর জড়িয়ে ধরে 500 দিরহাম দান করে দিলেন, 500 দিরহাম দান করে দিলেন। আর যখনই দান করে দেয়, যখনই দান করে দেয়, ওমরে ফারুক হুজুরের ছেলে, ওমরে ফারুক হুজুরের ছেলে হযরত আব্দুল্লাহ হুজুর বলতে লেগেছে, আব্দুল্লাহ হুজুর বলতে লেগেছে, এই আমিরুল মুমিনিন
মুসলিমিন, এই খলিফাতুল মুসলিমিন, আমার আব্বাজান, আপনি এটা কেমন বিচার করলেন? আপনি এটা কেমন ন্যায় করে ফেললেন? ইমামে হাসান তো বাচ্চা, ইমামে হুসাইন তো বাচ্চা। ইমামে হাসানের বেলায় 1000 দিরহাম আর ইমামে হুসাইনের বেলায় 1000 দিরহাম, কিন্তু আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের বেটা, আপনি আমাকে 500 দিরহাম কেন দান করলেন? 500 দিরহাম কেন দান করে দিলেন? ও মুসলমান, শোনো 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 শোনো, ওই ইসমাইতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক হুজুর আমার বলে, এই আমার সন্তান, এই আব্দুল্লাহ, যাও চলে যাও, তুমি চলে যাও। ইমামে হুসাইনের, ইমামে হাসানের, ইমামে হাসান আর ইমামে হুসাইনের আব্বা জানের মতো একটা আব্বা জানের দাও। ইমামে হাসান, ইমামে হুসাইনের আম্মা জানের মতো একটা আম্মা জানের দাও। ইমামে হুসাইন, ইমামে হাসানের নানা জানের মতো একটা নানা জানের দাও। ইমামে হুসাইন, ইমামে হাসানের নানি জানের মতো একটা নানি জানের দাও। ইমামে হাসান, ইমামে হুসাইনের মামা জানের মতো একটা মামা জানের দাও। এই আব্দুল্লাহ, যাও চলে যাও, আমি তোমার আব্বাজান, আমি ওমরে ফারুক জানিয়ে দিলাম, যাও তুমি গোটা পৃথিবী জমিনে এই রকম বংশওয়ালা, এই রকম নিসবতওয়ালা, এই রকম কপালওয়ালা একটা ব্যক্তি যদি আমার সামনে হাজির করে দাও, আমি ওমরে ফারুক তোমাকে 1000 দিরহাম আমি ওমর নিজে দিয়ে দেব। অত সহজ, অত সহজ, অত সহজ কি ভাব? হাতে 5টা, কথা বলে না, হাতে 5টা আঙুল সমান, কথা বলে, অত সহজ নয়। কোন ওমর? যে ওমর বলতে, এই বাঘ এখানে আয়, এই দুম্বা এখানে আয়, পানি খা। বাঘের সাহস নেই যে দুম্বাটার দিকে চোখ তুলে তাকাবে। যেরকম সুবহান, মোহাব্বতে হলো নি সুবহানাল্লাহ। কোন ওমরে ফারুক? যে ওমরে ফারুক হুজুর আমার অর্ধ জাহানের আল্লাহ খলিফা করে দিয়েছে। কোন ওমরে ফারুক? ওমরে ফারুক হুজুর তো পারতেন, কারণ আমি তো দেশের বাদশা, কথা বলেন, প্রধানের ছেলে চাপতে কেটিএম বাইক, শুনছেন আমার কথা, শুনছেন? আর যারা ভোট দিয়েছে তারা চাপতে সাইকেল। এখনকার দুনিয়া তো নাকি, কথা বলেন, রাগ হচ্ছে আপনাদের? এই কথা রাগ হচ্ছে নাকি? এমএলএ চাপতে ফরচুনার, যারা ভোট দিয়েছে তারা হেঁটে হেঁটে যাচ্ছে, কথা বুঝতে পারছেন? কিন্তু ওমরে ফারুকের বেলায় পার্থক্য আলাদা না, ইজ্জত আল্লাহ দিতে। আমি ওমরের ইজ্জত হুসাইনের কদমে কুরবান। আপনারা বলবেন তাহলে আব্দুল্লাহ হুজুর প্রশ্ন করলো কেন? আরে বাবা, আব্দুল্লাহ হুজুর প্রশ্ন করেছিল বলে আমরা হুসাইনের হুজুরের ইজ্জত জানতে পেরেছি, তাই আব্দুল্লাহ হুজুরের প্রশ্নেতে আমাদের জানমাল কুরবান। একবার জোরে বলে, আরো জোরে হয় না? কোন হুসাইন? 1400 বছর আগে হুসাইন যেমন এজিদকে মেনে নেয় না, 1400 বছর পরে তার নানান উম্মত আজও এজিদকে মেনে নেবেন। একবার জোরে বলে, আরো জোরে হয় না? কারণ হুসাইন আমাদের থেকে বেশি বুঝতো না, বোঝেন? কথা বলেন, এরা কথা বলছে, হুসাইন আমাদের থেকে বেশি বুঝতো। অতএব আমরা আর অন্য কোন দিকে যাব না, রাসূলুল্লাহর বংশ যেদিকে নিয়ে গেছে আমরা সেই দিকে চলে যাব। কারণ রাস্তা এক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা ধরো, আল্লাহ পেয়ে যাবে। একবার জোরে বল, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। যারা দাঁড়িয়ে আছে মাহফিলটা এসে বসে, উচ্চ আওয়াজ মোহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা जहां नज़रे मोहम्मद का निशाना टहर जाता है। সবাই মিলে হবে না সুবহানাল্লাহ? একসাথে হবে না সুবহানাল্লাহ? जहां नज़रे मोहम्मद का निशाना टहर जाता है, जहां नज़रे मोहम्मद का निशाना टहर जाता है, जहां नज़रे मोहम्मद का निशाना टहर जाता है, तो फिर जलता हुआ एकदम ज़माना ठहर जाता है, तो फिर जलता हुआ
दम जमाना ठहर जाता है। कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर्जा कर। कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर्जा कर। कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर्जा कर। जमाने पर कियानों का इराना ठहर जाता है। गवाहे मस्जिदे नबवी के दीवारें के सजदे में। गवाहे मुअज्जिज़ो नबी के दीवारें के सजदे में। गवाहे मुअज्जिज़ो नबी के दीवारें के सजदे में। नवासा हो कंधों पर दीवाना ठहर जाता है। नवासा हो कंधों पर दीवाना ठहर जाता है। जहाँ नजरे मोहम्मद का निशाना ठहर जाता है। अल्लाहुम्मा प्यारे हाजरान मजलिस, আমি একটু আপনাদের কাছে একটু মূল আলোচনায় যাব। আপনারা শুনবেন তো নাকি? বাপগুলো শুনবেন তো নাকি? মূল আলোচনা হযরত মদিনার গভর্নর হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ। মদিনার গভর্নর খালিদ বিন ওয়ালিদ, শুনছেন আমার কথা? শুনছেন? আর দামেস্কের অধিপতি হযরত ইয়াজিদ, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ইন্তেকাল করবেন। হুজুর ইন্তেকাল করবেন, শেষ সময় মৃত্যুর বিছানায় হয়ে গেছে। ছেলে ইয়াজিদকে ডেকে বলছে, হে ইয়াজিদ শোনো, এখানে 5,10,000 দিরহাম রয়েছে। 5,10,000 দিরহাম রয়েছে বা দিনার রয়েছে। আমি তোমার আব্বাজান দুনিয়া জমিন থেকে বিদায় নিচ্ছি। এই দিরহামটা তুমি মদিনা জমিনে রাসূলুল্লাহর বংশ হুজুরের কলিজার টুকরা ইমামে হুসাইন আছে, হুজুরের দরবারে পৌঁছে দাও। আর যদি তোমার যদি সময় হয় ওই মদিনা জমিনে একবার রাসূলুল্লাহর দরবারে যাবে। রাসূলুল্লাহর কলিজার টুকরা ইমামে হুসাইন হুজুর আছে, হুসাইন হুজুরকে আমার সালাম দেবে। ওমরে ফারুক হুজুরের ছেলে আব্দুল্লাহ হুজুর বেঁচে রয়েছে, ওনাকে আমার সালাম। যখনই বলেছে ইয়াজিদের মুখটা কালো হয়ে গেছে। ইয়াজিদের মুখটা কালো হয়ে গেছে। আব্বাজান হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বুঝতে পারলেন ছেলের পতন ঘটছে, ছেলের কথা বলে, ছেলের পতন ঘটছে। আব্বা কি করবে? হুজুর আর কিছু বললেন না। হুজুর বারবার জিকির করতে করতে হুজুর ইন্তেকাল হয়ে গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর ইন্তেকাল হয়ে গেল। হুজুর ইন্তেকাল যখনই হয়ে গেলেন, আমার দিকে মনোযোগ দেবেন, পরিষ্কার কথা বলছি। হুজুর ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ইয়াজিদ মদিনার গভর্নর হযরত ওয়ালিদ হুজুরের দরবারে চিঠি লিখল, এ ওয়ালিদ, আমি ইয়াজিদ দামেস্কের জমিনে চেয়ারে বসেছি। কোথায় বসেছি? গদিতে বসেছি। তোমার এলাকায় ইমামে হুসাইন আছে, আব্দুল্লাহ ইবনে উমর রয়েছে, হযরত যাবেদ বিন সাবিত রয়েছে। সবাইকে আমার বায়াত গ্রহণ করতে হবে, আমার বায়াত গ্রহণ করতে হবে। হুজুর বললেন, হুজুরের কাছে চিঠি এলো। হুজুর চিঠিটা পড়ে মদিনার গভর্নরের গদিতে বসে থরথর করে কাঁপছে। বলে কি সাহস রে, দুদিন গদিতে বসে রাসূলুল্লাহ খানদানদের সঙ্গে বিয়াদবি করে, দুদিন গদিতে বসে চেয়ারে বসে রাসূলুল্লাহ খানদানের সঙ্গে বিয়াদবি করে। যখনই বলেছে হুজুর আজ দেরি করেন না, চিঠিতে লেখা আছে একদিন সময় দিলাম। সময় কত? একদিন।
হযরত ওয়ালিদ হুজুর আমার একজন লোককে পাঠালেন ইমামে হুসাইনের দরবারে, আরেকজন লোককে পাঠালেন ওমরে ফারুক হুজুরের ছেলে আব্দুল্লাহ হুজুরের দরবারে। তানারা গেল, গিয়ে বলল মদিনার গভর্নর হযরত ওয়ালিদ হুজুর আপনাদের কাছে ডেকেছে। যখনই বলে যে হযরত হুসাইন হুজুরের মাথাটা একটু চিন্তা করছে যে কেন গভর্নর ডাকবে। আরে বাবা, আপনাকে যদি পঞ্চায়েত থেকে ডাকে কেন পঞ্চায়েত ডাকছে, আপনাকে যদি থানা থেকে ডাকে কেন থানা ডাকছে, ভাববার একটা ব্যাপার আছে না। হুজুর কোনো চিন্তা করলেন না, রাস্তা দিয়ে যাওয়া শুরু করে দিলেন, রাস্তা দিয়ে যাওয়া শুরু করে দিলেন। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। ইমামে হুসাইন হুজুর কোনো চিন্তা ভাবনা করলেন না, আর কোনো কাউকে কিছু জিজ্ঞাসা করলেন না। মদিনার গভর্নর হযরতে ওয়ালিদ হুজুরের দরবারে চলা শুরু করলেন, হুজুরের দরবারে যাওয়া শুরু করে দিলেন। যেতে 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 ওমরে ফারুক হুজুরের ছেলে হযরতে আব্দুল্লাহ হুজুরের সঙ্গে দেখা হয়ে গেল, আব্দুল্লাহ হুজুরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আর যখনই সাক্ষাৎ হয়ে যায় ওমরে ফারুক হুজুর আমার হযরত আব্দুল্লাহ হুজুরকে জিজ্ঞাসা করে, ভাই আব্দুল্লাহ বলো কেন আমাকে মদিনার গভর্নর ডেকে পাঠিয়েছে, ও মুসলমান শোনো। ওই সময়তে ওমরে ফারুক হুজুরের সন্তান হযরত আব্দুল্লাহ হুজুর বলতে লেগেছে রাজ দরবার থেকে আওয়াজ এসেছে, রাজ দরবার থেকে অর্ডার এসেছে যে আপনাকে আর আমাকে এজিদের বায়াত গ্রহণ করতে হবে। ওই সময়ে ইমামে হুসাইন হুজুর বলতে লেগেছে, ভাই আব্দুল্লাহ শোনো, বায়াত গ্রহণ করতে আমার কোনো অসুবিধা নাই, বায়াত গ্রহণ করতে আমার কোনো প্রবলেম নাই, তবে এজিদ তো একজন কাযযাব, এজিদ তো একজন মুনাফিক, এজিদ তো একজন ফাসিক, তাই আমি এজিদের কাছে আমার মাথা নত করব না। ও মুসলমান শোনো, ওমরে ফারুক হুজুরের সন্তান হযরত আব্দুল্লাহ হুজুর ইমামে হুসাইন হুজুরকে ডেকে বলে, হুজুর আমরা যে রাজ দরবারে চলে যাই, আমাদেরকে যদি রাজ দরবারে অ্যাটাক করা হয়, আমাদেরকে যদি রাজ দরবারে ঘিরে ফেলা হয়, এই জন্য আপনি কিছু করণীয় কাজ করে ফেলেন। ও মুসলমান শোনো, ওই সময়তে হযরত ইমামে হুসাইন হুজুর আমার 40 জন যুবককে, 40 জন লোককে, 40 জন ছেলেকে এক জায়গায় জোগাড় করে ফেললেন, এক জায়গায় টেনে তাদের হাতে উলঙ্গ তরবারি দিয়ে দিলেন, পুলাশ তলোয়ার দিয়ে দিলেন, আর বলে দিলেন যদি ওই রাজ্যের ভেতরে ওই রাজার দরবারের ভেতরে কোনো আওয়াজ হয়, কোনো গন্ডগোল হয়, আমি একবার ইশারা করে দেবো, তোমরা রাজার দরবারে চলে আসবে, তোমরা ওয়ালিদের ঘরের ভেতরে চলে আসবে। ও মুসলমান শোনো, হযরত ইমামে হুসাইন হুজুর আর ওমরে ফারুক হুজুরের সন্তান হযরত আব্দুল্লাহ হুজুর যখনই রাজ দরবারে চলে গেছেন, মদিনার গভর্নর হযরত খালিদ হুজুর, হযরত ওয়ালিদ হুজুর নিজের চেয়ারটা ছেড়ে দিয়েছে, উঠে দাঁড়িয়ে সালাম দিতে লাগিয়েছেন, শুভেচ্ছা জানাতে লেগেছেন। ও মুসলমান শোনো, ওয়ালিদ হুজুরের জীবনী খুঁজলে পাওয়া যায় কোন ওয়ালিদ, যে ওয়ালিদ রাসূলুল্লাহকে মহব্বত করত, হুজুরের সন্তান দেখারে মহব্বত করত, হুজুরের ইজ্জত, হুজুরের রক্ত, হুজুরের খুনকে হযরত ওয়ালিদ হুজুর মহব্বত করেছিল। ও মুসলমান শোনো, ওই সময়তে মদিনার গভর্নর হযরত ওমরে ফারুক হুজুর, হযরত ওয়ালিদ হুজুর, মদিনার গভর্নর হযরত ইমামে হুসাইন হুজুরকে ডেকে বলে, হুজুর রাজ দরবার থেকে চিঠি এসেছে, আপনাকে একদিন সময় দেওয়া হয়েছে, আর এই সময়ের মধ্যে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে। ও মুসলমান শোনো, এইরকম যখনই কথা হয় ওয়ালিদের বাম দিকে একজন মারওয়ান বলে ব্যক্তি ছিল, মারওয়ান বলে ছেলে ছিল, ওই মারওয়ান হুসাইন হুজুরের সামনে বলতে লেগেছে, এই মদিনার গভর্নর শিকারীকে যখন হাতে পেয়ে গেছো আর ছাড়ার দরকার নেই, ঘাট থেকে গর্দান আলাদা করে দাও, অর্থাৎ ইমামে হুসাইন
হুসাইন হুজুরের গর্দান কেটে দেওয়ার কথা বলা হয়, অর্থাৎ ইমামে হুসাইন হুজুরের গর্দান জুদা করে দেওয়ার কথা হয়। ও মুসলমান, শোনো 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 শোনো, মারওয়ান যখনই বলেছে হযরত ইমামে হুসাইন হুজুর আমার, ইমামে হুসাইন হুজুর আমার, রাগান্বিত সাথে দাঁড়িয়ে বলে, এ মারওয়ান কি বলছিস তুই? মুখ সামলে কথা বল। আমার মতো হুসাইনকে একবার আঘাত করতে তোর মতো 40টা মারওয়ানকে আবারও পয়দা হতে হবে। আরো জোরে হয় না? এই মারওয়ান কি বলছিস? আমি হুসাইন কারোর গোলামি করতে আসিনি। আমি হুসাইন একবার মদিনার জমিন আওয়াজ দেবো, গোটা মদিনার জমিনটা কাঁপতে লেগে যাবে। আরো জোরে হয় না? যখনই এই বিষয়টা হয়েছে, ওই যে 40 জনকে হুজুর বাইরে দাঁড় করিয়ে রেখেছেন, তারা সবাই হুড়মুড়িয়ে রাজার দরবারে ঢুকে পড়েছে। ওমরে ফারুক হুজুর বলছেন, চুপ, কেউ কোনো কথা বলবে না, যাও বাইরে চলে যাও। হযরত ওয়ালিদ হুজুর বললেন, হুজুর আপনি এক কাজ করেন, আপনি আর এখানে থাকেন না, আপনি মদিনার জমিনটা ছেড়ে চলে যান। আপনি মদিনার জমিন ছেড়ে চলে যান। হুজুর আর কোনো কথা বললেন না, চলে এলেন। হুজুর আর কোনো কথা বললেন না, চলে আসার পরেতে মারওয়ান সঙ্গে সঙ্গে ওই দামেস্কে ইয়াজিদকে চিঠি করে দিল যে, এই ইয়াজিদ শোনো, এই মদিনার গভর্নর ওয়ালিদ যতদিন গদিতে থাকবে, হুসাইন কোনোদিনই তোমার বায়াত গ্রহণ করবে না। হুসাইন কোনোদিনই তোমার বায়াত গ্রহণ করবে না। এই রকম ভাবে বলেছে। সঙ্গে সঙ্গে ইয়াজিদ গভর্নর চেঞ্জ করে দিল। মদিনার গভর্নর আমর ইবনে আসকে করে দিল। তাকে করলো, আমার নামগুলো মনে করছেন তো? আপনারা শুনছেন তো নাকি? আমি বেকার বলছি। মদিনার গভর্নর ওয়ালিদকে চেঞ্জ করে আমর ইবনে আসকে করে দিয়া। আমর ইবনে আস গদিতে বসে বিকেল বেলা ঘোষণা করে দিল, ইমামে হুসাইনকে যেখানেই দেখতে পাবে ঘাট থেকে গর্দান কেটে আলাদা করে দেবে। ইমামে হুসাইনকে যেখানেই দেখতে পাবে ঘাট থেকে গর্দান কেটে আলাদা। হুসাইন হুজুর চিন্তায় পড়ে গেল। হুসাইন হুজুর শুনছেন আমার কথা? হুসাইন হুজুর চিন্তায় পড়ে গেল। মাগরিবের নামাজটা মসজিদে নববীতে পড়লেন, ঈশান নামাজটা পড়লেন, তাহাজ্জুদের নামাজ পড়ে হুজুর গভীর রাত হয়ে গেছে। হুজুর শুনছেন আমার কথা? গভীর রাত গভীর হয়ে গেছে। হুসাইন হুজুরের চিন্তা হচ্ছে, সকাল হলি আমি হুসাইন আমাকে জিন্দা মেরে দেবে, আমাকে মেরে দেবে। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। রাত যখন গভীর হয়ে গেল, রাতের অন্ধকারে ইমামে হুসাইন হুজুর আমার, ইমামে হুসাইন হুজুর আমার জান্নাতুল বাকিতে হাজির হয়ে যায়। জান্নাতুল বাকিতে হাজির হয়ে যায়। আর হাজির হয়ে শেষবারের মতো জিয়ারত করে নেয়, শেষবারের মতো জিয়ারত করে নেয়। আর জিয়ারত করে নানাজানের মাজারে চলে যায়, নানাজানের মাজারে চলে যায়। ও মুসলমান, শোনো 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 শোনো, হযরত ইমামে হুসাইন হুজুর আমার, ইমামে হুসাইন হুজুর আমার যখন নানাজানের মাজারে চলে গেলেন, আর মাজারে যাওয়ার পরে হুজুর সালাম দিয়ে শুরু করেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান, শোনো 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 শোনো, ইমামে হুসাইন হুজুর আমার রাতের অন্ধকারে নানাজানের মাজারে হাত তুলে এত জোরে জোরে কান্না করে, এত জোরে জোরে কান্না করে, আর কেঁদে কেঁদে বলে, আর কেঁদে কেঁদে বলে, ও নানাজান, আজ আমি হুসাইন, আজ আমি হুসাইন, আজ আমি হুসাইন। আজ এই মদিনার মানুষেরা আমার উপর অত্যাচার করা শুরু করেছে, আমার উপর জুলুম করা শুরু করেছে। আমি হুসাইন, আমার ভাই হাসানকে জবাই করে ফেলা হয়েছে, আমার ভাই হাসানকে বিষ পান করিয়ে মেরে ফেলা হয়েছে, আমার আব্বাজানকে ওই কুফার জমিনে শহীদ করা হয়েছে। আর আমি হুসাইন, আর আমি হুসাইন, আমার মনে হয় আপনার মাজারে আসা হবে না। শেষবারের মতো, শেষ সময়ের মতো আপনার রওজায় হাজির হয়ে গেছি, আপনার রওজায় হাজির হয়ে গেছি। হুজুর যখন মদিনা জমিনে হাতটা তুলে জোরে 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 কান্না করে, জোরে 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 কান্না করে, গোটা মদিনা জমিনটা ওই রাতে হুসাইনের সঙ্গে কেঁদে দেয়। হুসাইন শেষ জিয়ারত করছে কার?
না 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 জান, আজ আমি হুসাইন, আমাকে মারছে। হুজুর শেষ জিয়ারত করে বাচ্চা বাচ্চা ছেলে স্ত্রীকে নিয়ে, বোনকে নিয়ে, 72 জনকে নিয়ে, মতান্তরে 71 জনকে নিয়ে মক্কা জমিনে চলে গেলেন। কোথায় চলে গেলেন? কথা বলেন। মক্কা জমিনে চলে গেলেন। আর যখনই চলে যায়, মক্কার মানুষেরা ইমামে হুসাইনকে পেয়ে তারা বলছে, আমরা হুসাইনকে পেয়েছি, আমাদের মনে হচ্ছে যেন আমরা আকাশে চাঁদ পেয়ে গিয়েছি। আমরা হুসাইনকে পেয়েছি যেন মনে হচ্ছে আমরা রাসূলুল্লাহ পেয়ে গিয়েছি। আমরা হুসাইন হুজুরকে যখন পেলাম, হুসাইন হুজুরকে বলে, হুজুর আপনি মক্কা জমিনে থাকেন, তারপর দেখছি আপনি মক্কা জমিনে থাকবেন, গোটা পৃথিবীতে যদি শত শত ইয়াজিদ তৈরি হয়, আপনার গায়ের একটা লোমকে খসাতে পারবেন একবার, জোরে বলেন। এই রকম ভাবে দিন যায় দিন যায় দিন যায়, হুজুর কাবার ইমামত করে, কাবায় হুজুর নামাজ পড়ান। দেশ বিদেশ থেকে মানুষ আসে ইমামে হুসাইনের সঙ্গে দেখা করে। কিন্তু এই সময় হুজুর ইমাম